হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন, ভাবলাম যে আজকে আপনাদের সাথে আর কি অন্যরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো আপনারা সকলেই আমার এই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আজকের ভিডিওটা আসলে কি বা কীরকম হতে পারে তা আপনাদেরকে অবশ্যই আমি পুরো ভিডিওতে দেখাবো এবং কি বলবো। এই যে দেখতেছেন, এটা হচ্ছে একটা মাছ বলতে এটা হচ্ছে তেলাপোয়া মাছ। তো এই মাছটাকে হচ্ছে ভালোভাবে কাইটা নেওয়া হইতেছে। তো আজকে হচ্ছে আমরা খাবো ফিশ ফ্রাই। এই যে তো মাছটা হচ্ছে ভালোভাবে কাইটা নিতেছে। এরপরে হচ্ছে এই যে দেখতেছেন, এখানে কিন্তু আমি দুইটা মাছ নিয়েছি। তো দুইটা মাছ প্রথমত হচ্ছে হলুদ, মরিচ, লবণ এগুলো হচ্ছে দিয়ে ভালোভাবে মাখায় নিতেছি, যাতে করে আর কি লবণটা আর কি ভালোভাবে মাছের সাথে মিক্স হয়। আর মাছের দেব আরও এই যে লেবুর টক, আর দেব হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, লাল মরিচের বাটা। এগুলো হচ্ছে আমি শিল বাটায় ভালোভাবে বাইটে নিয়েছিলাম। এরপরে হচ্ছে এই যে মাছে কিন্তু আমি 3টা করে আর কি দুই পাশে 6টা কাটা দিয়ে নিছি। তো এই কাটার মধ্যে এই যে দেখতেছেন, এই মশলাগুলো কিন্তু আমি ভালোভাবে মাখায় নেব। তো ভালোভাবে মাখায় নিতে হবে, কাটার মধ্যেও দিব, অন্যান্য জায়গায় এই যে দেখতেছেন মাথায়। তো ভালোভাবে মিক্স করে নেব মাছের সাথে। তো এটা কিন্তু এই মাছটা কিন্তু আর কি খেলে এত ভালো লাগে বলার মতো না। তো অনেক সুস্বাদু হয়, তো অনেক ভালো লাগে। আর এইদিকে দেখতেছেন আমি কিন্তু দুই পাশে নাড়াচাড়া করে খুব সুন্দর করে মাখায় নিতেছি। তো মাখায় নিলে কি আর কি ভালো হয়। আর মাখায় হচ্ছে আমি একটু সুন্দর করে মাখানোর পরে এরপরে হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে দিব। তো এটা হচ্ছে ভালোভাবে মাখায় নিতেছি। এই যে কাটার মধ্যেও দিতেছি, এরপরে মাথার এদিকেও দিয়ে দিতেছি, যাতে করে আর কি মশলাগুলো ভালোভাবে এটার ভিতরে ঢুকে যায়। তো তাহলে হচ্ছে স্বাদটা আরও বেশি হবে। আর এটা যেহেতু ভাজবো তেলে, তো অনেক ভালোভাবে হচ্ছে মশলাটা মিক্স করে নিতে হবে। তো এই যে দেখতেছি, তো এরপরে হচ্ছে আমার কিন্তু মাখানো প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। তো এখন হচ্ছে মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো আমি লেবু কাইটা নিছি, তো একটু পরে হচ্ছে লেবুর রস দিয়ে দেব, যাতে করে মাছটা আরও বেশি সুস্বাদু হয়। তো অনেক বেশি ভালো লাগে বলার মতো না। এর আগে আরেকদিন করছিলাম বাসায়, তো অনেক ভালো লাগছিল, সবাই খায় আর কি মজা পাইছে। তো যার জন্য আজকে আবার এই যে বললাম যে রেসিপিটা করি, হয়তো সবার ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমরা সবাই একসাথে বাড়িতে আসছি, ছোট বোন সবাই একসাথে আসছি, যার জন্য ভাবলাম যে আজকে আবার একটু এই রেসিপিটা করি, সবাই খেয়ে একসাথে অন্যরকম একটা আর কি আনন্দ হয়। তো যার জন্য করলাম। এই যে দেখতেছেন আমি কিন্তু লেবুর রস দিয়ে দিলাম। তো লেবুটা হচ্ছে পিস করে কাটে নিয়েছিলাম। এরপরে হচ্ছে রসগুলো বের করে আমি কিন্তু মাছের মধ্যে দিয়ে দিতেছি।
তো এই লেবুর রস দিয়ে শেষে হচ্ছে আমি মাছটাকে ভালোভাবে মাখায় নেব। মাখানোর পরে হচ্ছে কিছুক্ষণ সময় ফ্রিজে রেখে দেব। এই যে আমার লেবু চিপকানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি লেবুর যে টকটা আছে এটা হচ্ছে রসগুলো ভালোভাবে ভিতরে দিয়ে দিতেছি, কাটার ভিতরে ভালোভাবে হাত দিয়ে কিন্তু দিয়ে দিতেছি। আর মশলাগুলো মাখায় নিছি। এরপরে কিন্তু আমার আর কোনো কাজ নেই আপাতত। এখন হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। এই যে তো ফ্রিজে রাখবো। মানে কি বলবো, আমার এত ভালো লাগতেছে মশলাগুলো মাখাইতে, মানে বলার মতো না, অনেক ভালো লাগতেছে। আর মানে বলে বোঝাইতে পারবো না। আর মাছগুলা কিন্তু এই মাছটাও ভাইজা এরকম করে খাওয়া যায়। এরপরে হচ্ছে আর একটা আছে যে কোরাল মাছ বলে, তো কোরাল মাছও কিন্তু এইভাবে ফ্রাই করে আমরা খাই। তো কোরাল মাছ হচ্ছে আজকে পাইনি, যার জন্য আর কি তেলাপোয়া মাছ দিয়ে আর কি শুরু করলাম। তো তেলাপোয়া মাছ দিয়েও এর আগে একদিন খাইছিলাম, ভালো লাগছিল, যার জন্য আর কি আজকেও এই মাছটা নিয়ে আসা হয়েছে। তো এখন আমার এই যে আমি কিন্তু কিছু সময় মাছটাকে ফ্রিজে রাখছিলাম। তো এখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে আমি এই দেখেন কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিছি হচ্ছে তেল। তো তেলটাকে ভালোভাবে ঘুরাই নিতেছি। এরপরে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, যে দেখতেছি। তো তেল গরম হওয়ার পরে হচ্ছে আমি কিন্তু মাছটাকে দিয়ে দিছি। তো যেহেতু ছোট্ট একটা কড়াই, তো সেই ক্ষেত্রে হচ্ছে 2টা মাছ আর কি ধরবে না এখানে, যার জন্য একটা মাছই আর কি আমি ভালোভাবে দিয়ে দিলাম। তো মাছটা দেওয়ার পরে আর কি আমার মনে হলো যে ভুল হয়ে গেছে একটা। যাই হোক গাইস, আপনাদের সাথে ভুলটাও শেয়ার করব যে কি একটা ভুল হয়েছে আমাদের। এই যে দেখতেছেন তেল গরম হয়েছে, আমি যদি হালকা একটু লবণ দিয়ে দিতাম তাহলে হয়তো মাছটা লাইগা যেত না। এই যে দেখেন এখন কিন্তু মাছটা উল্টাইতে আমার খুবই কষ্ট হতেছে। আর এদিকে হচ্ছে একটু উইঠাও গেছে। তো এই যে সমস্যা নেই। তো অনেক কষ্টে হচ্ছে মাছটাকে উলট পালট করে ভাজা নিলাম। এখন কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এরপরে হচ্ছে আর একটা মাছ দিয়ে দিছি, হচ্ছে দেখতেছেন। তো এইগুলো হচ্ছে একটু পোড়া পোড়াই হয়, ভাইবেন না কেউ যে পুড়ে গেছে আর কি। এই যে পাশের মাছটা, তো যাই হোক অনেক কষ্ট হয়েছে আজকে মাছগুলো ভাজতে, কারণ হতেছে আমার একটু ভুলের কারণে অনেক কষ্ট করে হয়েছে মাছগুলো ভাজতে হয়েছে। তো গাইস, এই যে এখন হচ্ছে আমরা সবাই একসাথে বসে হচ্ছে খাবারটা খাবো। তো ফিশ ফ্রাই কমপ্লিট। আর এদিকে আছে হচ্ছে রুটি। তো সবাই হচ্ছে আমরা এই রুটি দিয়ে ফিশ ফ্রাই, এই যে সস, তো এগুলো দিয়ে হচ্ছে একসাথে বসে সবাই কিন্তু খাইতেছি। আর এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে বলার মতো না, খুবই ভালো লাগতেছে। আর একসাথে একত্রে আর কি সবাই যখন একসাথে হই বোনেরা, তখন কিন্তু অনেক ভালো লাগে বলার মতো না। তো বাসায় আজকে সবাই আছে, তো অনেক আনন্দ লাগতেছে। আর কি বলবো, মানে আমার আম্মা তো এত খুশি বলার মতো না। এই যে আমার আম্মাও কিন্তু ফিশ ফ্রাই খাইতেছে সবার সাথে একসাথে বসে আর কি। তো এই যে আমার ছোট্ট মামনি দেখে, তো ফাতেমাও কিন্তু দুষ্টুমি করতেছে আর ফিশ ফ্রাই খাইতেছে। তো সকাল থেকে বলতেছিল কখন বানাইলা, কখন বানাইলা। যাই হোক সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়াটাই হচ্ছে অনেক কিছু। চাইলে আমরা রেস্টুরেন্টে যেয়ে খেতে পারতাম, কিন্তু বাসায় এই রেসিপিটা বানানোর অন্যরকম একটা মজা বা ভালো লাগা। এটা হচ্ছে এই যে এখন আমরা সবাই একসাথে বসে খাবারটা খাইতেছি।
এখন কিন্তু আমরা সবাই এই যে দেখতেছেন ভাগাভাগি করে আর কি এদিক সেদিক করে টাইনা নিয়ে সবাই আর কি খাইতেছি, খুবই মজা হইতেছে। তো এই যে দেখতেছেন, তো একটা জিনিস কি যে যে কোনো জিনিস অল্প হলেও যদি সবাই মিলে একসাথে বসে খায় পরিবারের সবাই, খুবই ভালো লাগে। আর মানে অনেক ভালো লাগে, আনন্দ হয়। তো ভালো লাগার একটা মুহূর্ত আর কি কাটে, তো খুব ভালো লাগে। আর যে কোনো জিনিস দেখবেন অনেক ভালো জিনিস, তো একা খেলেও অনেক সময় ভালো লাগে না। তো সবাই মিলে যদি একত্রে বেশি না খেয়ে অল্প খাই, তাও কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, ভালো লাগে। তো আজকে আর কি ভাবলাম যে আজকের এই আনন্দময় কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো গাইস, আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারে। তো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।